নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা জিনিস উইটনেস করলাম যে চেন্নাইয়ের ঘরের মাঠ, চেন্নাইয়ের চিপক মাঠে যে এইভাবে কেউ লজ্জার মুখে ফেলতে পারে, সেটা কেকেআর এর এই খেলাটা না দেখলে বিশ্বাসই করা যেত না। চেন্নাই নেমেছিল তাদের যেরকম চিরাচরিত স্পিন ফ্রেন্ডলি পিচ, সেই পিচ নিয়ে, এবং কেকেআর এর কাছে যে তিনটে সুপার স্পিনার ছিল তারা কিন্তু চেন্নাইয়ের 12টা বাজিয়ে দেয়। প্রথমে টসে জিতে কিন্তু অজিঙ্ক্য রাহানে বোলিং নেয়, এবং খেলা শুরু হয় তখন থেকেই মনে হচ্ছিল চেন্নাইয়ের মাইন্ডসেট কিন্তু খুব একটা ক্লিয়ার নয়। যদিও ক্যাপ্টেন হিসাবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি এসেছিল আজকে টস করতে। কালকের একটা নিউজ এসেছিল যে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু পরবর্তী ম্যাচগুলো থেকে রুলড আউট হয়ে গেছে, তার হাতে কিছু চোট আছে সেই জন্য। তো MS ধোনির ক্যাপ্টেন্সিতে চেন্নাইকে চিপকের ময়দানে 8 উইকেটে হারালো কেকেআর, তাও আবার 59টা বল রয়ে যেত, 59 বলস রিমেনিং ছিল। সেই জায়গা থেকে কিন্তু কেকেআর এই জয়লাভটা করেছে। বলাই বাহুল্য, প্রথম থেকেই যখন ইন্টেনশন নিয়ে কথা উঠছে চেন্নাইয়ের, কারণ চেন্নাইয়ের ব্যাটারদের দেখে মনেই হচ্ছিল না তারা অ্যাগ্রেসিভ খেলতে নেমেছে, তারা T20 ম্যাচ খেলতে নেমেছে, দেখে মনে হচ্ছিল তারা টেস্ট ম্যাচ খেলছে, শুধু সিঙ্গেল রোটেটিং স্ট্রাইক রোটেটিং। আর যতই আমরা বলি যে ধোনি ম্যাজিক করে দেবে, সেটা হচ্ছে না। এক সময় তারা অজিঙ্ক্য রাহানে, আম্বাতি রায়ুডু, এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মিডিল অর্ডার সুপার তাদের পারফরমেন্স করেছে। তো আজকে সেটা তারা সেই সেম জিনিসটা রিপিট করতে গেছিল রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্করের মতো প্লেয়ারকে নিয়ে, কিন্তু সেটা হচ্ছে না। সামহাও তারা ডেলিভার করতে পারছে না। রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে দুজনকেই তারা ওপেনে খেলাচ্ছে, এবং দুটো ফরেন যেহেতু ওপেনে চলে যাচ্ছে, সেহেতু তাদের কাছে মিডিল অর্ডারে কোনো ফরেন অপশনও থাকছে না। জেমি ওভারটনকে সামহাও এই টিমে কিন্তু ফিট করতেই হবে MS ধোনিকে আগামী ম্যাচগুলোতে, নইলে কিন্তু সিএসকে এর উন্নতি এই বছর সম্ভবই না। কারণ আমি মনে করি সিএসকে এই বছর কাপ জেতা খুবই দুষ্কর ব্যাপার, কিন্তু যদিও তারা প্লে অফ বা উপরের দিকে ধারে কাছেও আসতে চায়, তাহলে কিন্তু তাদেরকে কোনোভাবে জেমি ওভারটনকে এই টিমে ফিট করতে হবে যেভাবেই হোক, কারণ মিডিল অর্ডারে অ্যাগ্রেসিভ প্লেয়ার শিবম দুবে ছাড়া কারোকে দেখাই যাচ্ছে না। রাহুল ত্রিপাঠী বা বিজয় শঙ্কর বা দীপক হুডা, এই তিনজনকে থেকে যে কোনো দুজনকে রিলাই করে নিতে হবে যে এরাই আমার টিমে খেলবে, এবং এদেরকে একটা প্রপার রোল দিতে হবে, এই রোলেই তুমি খেলবে। এদের কাছে কারোর রোলই ক্লিয়ার না, কেউ আজকে অ্যাগ্রেসিভ খেলেই নি। আমি যদি হালকা করে চেন্নাইয়ের স্কোরবোর্ড বলি, আপনারা দেখতে পাবেন সচিন রবীন্দ্র 9 বলে 4 রান, ডেভন কনওয়ে 11 বলে 12 রান, রাহুল ত্রিপাঠী 22 বলে 16 রান, বিজয় শঙ্কর 21 বলে 29 রান, তাও দুবার ক্যাচ ড্রপ করেছে, লোপ্পা ক্যাচ ড্রপ করেছে বিজয় শঙ্কর। শিবম দুবে 29 বলে 31 রান, আর অশ্বিন অনেক উপরে খেলানো হয়েছিল, 7 বলে 1 রান করেছে। জাদেজা 2 বলে 0, দীপক হুডা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসে 4 বলে 0, MS ধোনি 4 বলে 1 রান। এবার MS ধোনির আউটটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে হালকা করে একটা স্ট্রাইক কিন্তু দেখা যাচ্ছিল স্পিকোমিটারে, কিন্তু আম্পায়ার বলছিল যে ব্যাট আর বলের কোনো কানেকশন ছিল না, তাই MS ধোনিকে কিন্তু LBW আউট দেওয়া হয়। এরপর নূর আহমেদ ছিল 8 বলে 1 রান, এবং লাস্ট অব্দি শিবম দুবে এবং আনসুল কম্বোজ নট আউট থাকে। শিবম দুবে 29 বলে 31 রান বানায়, 3টে 4 মিস। বোলিং ফিগার যদি বলি, বৈভব অরোরা অসাধারণ বোলিং, এটা কিন্তু স্পিন বোলিং ফ্রেন্ডলি পিচ, সেখানে কিন্তু বৈভব অরোরা 4 ওভারে মাত্র 31 রান দিয়ে 1 উইকেট। এবং যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে মঈন আলী সামহাও এই বছর একটা কুসংস্কারই বলুন, আমি একটা কুসংস্কারই বলছি যে মঈন আলী যতবার কেকেআর টিমে খেলছে কেকেআর জিতছে, আর ডমিনেটিং ওয়েতে জিতছে, মানে জিতছে না, ডমিনেট করে দিচ্ছে। তো মঈন আলীকে সব ম্যাচে খেলাও, কোনো দরকার নেই স্পেন্সার জনসনকে টিমে না, কোনো দরকার নেই, যে কটা ম্যাচ জনসন খেলছে হেরে যাচ্ছে। মঈন আলী 4 ওভারে একটা মেডেন ওভার 20 রান দিয়েছে, 1 উইকেট নিয়ে। হর্ষিত রানা 4 বলে 16 রান, 2 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান, যদিও তার ফার্স্ট ওভারটা কিন্তু কস্টলি ছিল, তারপরেও 22 রান দিয়েই 2 উইকেট নেয়। এবং সুনীল নারিন, আমি এই প্লেয়ারটা যত তারিফ করব কম। 2012 সালে গম্ভীর ইনভেন্ট করেছিল সুনীল নারিনকে, তারপরে 2017-এ আবার গম্ভীর ইনভেন্ট করে তাকে অ্যাজ আ ওপেনার, এবং আজ অব্দি 2024 সালে তাকে রিইনভেন্ট করে গম্ভীর অ্যাজ আ ওপেনার অলরাউন্ডার হিসাবে। 2025-এও কিন্তু সুনীল নারিনের বোলিং, মিস্ট্রি বোলিং কেউ ধরতে পারেনি এতদিন অব্দি। তার 100 বার অ্যাকশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু T20-তে সুনীল নারিন যে কত বড় জেম, সেটা একমাত্র কেকেআরই জানে। তাকে যদি একটু স্পিন ফ্রেন্ডলি পিচ দিয়ে দেওয়া হয়, সে কিন্তু 4 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট, তিনের ইকোনমি, মানে আনপ্লেয়েবল, তাকে কেউ খেলতেই পারেনি।
এই ছিল কেকেআর এর বোলিং। আর কেকেআর যখন ব্যাটিং করতে নামে একদম চিরাচরিত অ্যাপ্রোচ নিয়ে নামে, কুইন্টন ডিকক আর সুনীল নারিন দুমাদ্দুম মারতে শুরু করে। দেখে মনে হচ্ছিল কেকেআর অন্য পিচে খেলছে, কেকেআর অন্য পিচে ব্যাটিং করছে, চেন্নাই অন্য পিচে ব্যাটিং করছিল। তো দুমাদ্দুম মেরে সুনীল নারিন আউট হয়, এই সরি কুইন্টন ডিকক প্রথমে আউট হয়। আনসুল কম্বর যে ডেবিউটান্ট ছিল তার বলে 16 বলে 23 রান করে, কিন্তু ততক্ষণে সে ড্যামেজ করে দিয়েছিল। এবং সুনীল নারিন 18 বলে 44 রান করে এক প্রকার পুরো মানে পাওয়ার প্লেতে খেলাটাকে পুরো শেষ করে দেয়। এরপরে রাহানে আর রিঙ্কু সিং যেটুকু দরকার ছিল দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য সেটুকু ঠুকে ঠুকে খেলে দোরগোড়ায় নিয়ে চলে যায়। এই ম্যাচটার পর থেকে কেকেআর এর উচিত অন্তত পক্ষে প্রত্যেকটা ম্যাচে এই রকমের ব্যাটিং লাইন আপ আর বোলিং, যে সবচেয়ে বড় কথা বোলিং এ মঈন আলীকে টিমে ফিট রেখে খেলানো। কারণ রঘুবংশীকে আমার দরকার পড়বে না, তার কারণ মঈন আলী নিজে একটা ভালো ব্যাটসম্যান। ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এতজন অলরেডি টিমে আছে। রাহানে 3-এ খেলছে, ডিকক আর নারিন ওপেন করছে। সো আমার কাছে অলরেডি আমার ব্যাটিং লাইন আপ বড়। তারপরেও যদি এক আধ দিন কোল্যাপস হয় সেক্ষেত্রে তুমি রঘুবংশীকে আনো, মনীষ পান্ডেকে আনো, কোনো ব্যাপার না। কিন্তু দরকার নেই অ্যাজ ইট ইজ যে কোনো ম্যাচে খুব দরকার পড়লো কোনো ম্যাচে হিটার, সেক্ষেত্রে তুমি মনীষ পান্ডেকে বা রঘুবংশীকে নিয়ে আসো, সেটা আলাদা ব্যাপার। বাট প্রত্যেকটা ম্যাচে কোনো দরকার নেই তাহলে। মঈন আলী অ্যাটলিস্ট স্পেন্সার জনসনের থেকে অনেক বেশি ভেরিয়েন্ট, অনেক বেশি ভালো বোলিংও। তো মঈন আলীকে আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচে ধরে ধরে খেলানো উচিত। যদি লেফট আর্ম ফাস্ট বোলারের দরকারই হয়, আমি আগের ভিডিও থেকেই বলে যাচ্ছি, চেঁচিয়ে যাচ্ছি, চেতন সাকারিয়া বলে একটা ইন্ডিয়ান অপশন কিন্তু কেকেআর কাছে আছে। কেকেআর শুড গো ফর দ্যাট। আর এটা এবার কিন্তু ক্লিয়ার হচ্ছে যে সিএবির সাথে যে আজিঙ্কিয়া রাহানে যে ঝামেলাটা, এখানে কিন্তু আজিঙ্কিয়া রাহানেকে এতদিন অনেক মিডিয়া হাউসে দেখে যাচ্ছি যে তাকে বলা হচ্ছিল যে তুমি খেলার উপর ফোকাস করো, তুমি পিচের উপর ফোকাস করো না। কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কেকেআর কেন স্পিন ফ্রেন্ডলি পিচ এই বছর চাইছিল। তারা কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচে এক প্রকার আনবিটেবল হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা মাঠ যেখানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড যেখানে তাদের মতো করে বানানো হয়, কেকেআর এরটা কেন হচ্ছে না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। লখনৌ ম্যাচে যদি স্পিন ফ্রেন্ডলি পিচ থাকতো তাহলে কখনোই 204 রান হতো না, তাহলে সেক্ষেত্রে হয়তো রেজাল্টই অন্যরকম হতো। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে। সিএবির উচিত কেকেআর কে অ্যাটলিস্ট ফর নেক্সট কিছু ম্যাচেস যেগুলো হোমে হবে, ঘরের মাঠে হবে, সেগুলোতে স্পিন ফ্রেন্ডলি পিচ দাও। কেকেআর যেমন পিচ চাইছে তেমন দাও। আর কেকেআর এর উচিত মঈন আলীকে কন্টিনিউ টিমে খেলিয়ে টিমের এই রকমের পারফরমেন্স বজায় রাখা। প্রথমবারের জন্য এই সিজনে কিন্তু কেকেআর 3 নম্বরে উঠে এসছে উইথ আ হেলদি রান রেট, কিন্তু তাদের 6টা ম্যাচে 3টে জিত এবং 3টে হারও হয়ে গেছে। এটা কিন্তু নজর রাখতে হবে। কেকেআর যদি প্লে অফসে খেলতে চায় তাদের আগামী ম্যাচ 8টা ম্যাচের মধ্যে কিন্তু অবশ্যই 5টা তাদের জিততেই হবে। 16 পয়েন্টস না হলে কিন্তু এই বছর আমার মনে হয় না টপ 4-এ কোয়ালিফাই করাটা পসিবল হবে বলে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং কেকেআর এর আজকে ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।